محمد نے آگاؤں کفر کو مٹایا کفر کو مٹا کرو صداقت بتایا بلغ العلا بکمالہ شکل محبت بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। কিসমত কচুরি ইসলামী যুব সংগঠন ও সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মোমেন মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মালিক এই ফিতনা ফাসাদের জমানায় এই মুহূর্তে আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে, দুনিয়াবি সমস্ত গুনাহের কাজ গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে যে মহান মালিক আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানের মধ্যে নিয়ে এসেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আসরের পর থেকে মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত অন্যান্য ওলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনতেছিলেন। বিশেষ করে কিছুক্ষণ আগে যিনি আলোচনা করেছেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন মর্দে মুজাহিদ মুসলিম ওয়াসিক বিল্লাহ নোমানী সাহেব অত্যন্ত চমৎকার কথা বলতেছিলেন। আমরা যদি আরো কিছু সময় পেতাম হজরতের কাছ থেকে আমরা আরো উপকৃত হতাম। কথা বলেন ঠিক কিনা? হুজুর যেই সমস্ত কথাগুলো বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা হবে, শুনবো তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে, উঠাউঠি লড়ালড়ি কেউ করবো না। সেই সুর আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি, তো আমরা চাই আপনারা একটু ধৈর্য সহকারে ধৈর্যের পরিচয় দিয়ে বসবেন, কিছুক্ষণ আলোচনা হবে। এরপর আমাদের আজকের অন্যতম প্রধান আকর্ষণ মুফতি কিফায়াতুল্লাহ আজহারি দামাত বারাকাতুহুম আসবেন, উনি আপনাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মোবারকের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, কোরআন ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ওয়াত্তাকু ইয়াওমা, হে পৃথিবীর মানুষেরা তোমরা ভয় করো ওই দিনকে। আমরা যেন বললাম আল্লাহ কোন দিনকে ভয় করব? আল্লাহ বললেন তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে ওই দিনকে ভয় করো। কি বলেন, আমাদেরকে কি একদিন যেতে হবে কিনা? আমরা কি সব সময় পৃথিবীতে থাকবো নাকি যেতে হবে? আল্লাহ বললেন তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে ওই দিনকে ভয় করো। আমরা যেন বললাম আল্লাহ ওই দিনকে কেন ভয় করব? জানার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ বললেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, বান্দারে ওই দিনকে এজন্য ভয় করবা, ওই দিন হলো তোমাদের কাম হিসাবে দাম দেওয়ার দিন। মানে তুমি দুনিয়ার জমিনে যা যা করেছ এই সব কিছুর প্রতিদান আমি আল্লাহ ওই দিন দিব। ওহুম লা ইউজলামুন, ওই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এই দুনিয়াকে বলা হয়েছে আদ দুনিয়া দারুল আমাল,
এই দুনিয়াটা হলো কাজের জায়গা। বলেন কিসের জায়গা? ওয়াল আখিরাতু জাযা, আর আখিরাতটা হলো প্রতিদানের জায়গা। আখিরাতটা হলো প্রতিদানের জায়গা, দুনিয়াটা হলো কিসের জায়গা? কাজের জায়গা। তো সুতরাং আমি আপনি দুনিয়ায় কি কি কাজ করেছি এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন দিন দিবেন? যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে ওই দিন দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করে শুনবো, দুনিয়াটা অল্প সময়ের জন্য, ঠিক কিনা? এই দুনিয়াতে যখন আমরা এসেছিলাম আমরা কেউ আমাদের ইচ্ছায় আসেনি, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আমরা এসেছি কার ইচ্ছায়? আমাদের রবের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়, ঠিক কিনা? আবার যেদিন এই সুন্দর পৃথিবী থেকে আমরা বিদায় হয়ে চলে যাব, প্রত্যেকের হায়াত শেষ হওয়ার পরে যাব কিনা? 50 বছর, 70 বছর, 80 বছর যে একটা হায়াতের জীবন রয়েছে, হায়াতের জীবনটা শেষ হওয়ার পরে আমরা যে চলে যাব, ওই দিন কি আমরা আমাদের ইচ্ছায় যাব? কার ইচ্ছায় যাব? ওয়াজে এসছেন, কিছু কথা বাড়িতে নিয়ে যাবেন, শিখবেন, বুঝবেন। এটা শিখার জায়গা, রুহানি খোরাকের জায়গা। সুবহানাল্লাহ বলে। তো আমরা পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? আমার সাথে একটু কথা বলবেন, নইলে আমি বুঝবো আমার ভাষা আপনারা বুঝেন না। কি পারবেন না একটু হানা বলতে? এই পৃথিবীতে আমরা এসেছি কার ইচ্ছায়? যেদিন চলে যাব সেদিন যাব কার ইচ্ছায়? মাশাআল্লাহ। মাঝখানের সময়টা কাটাবো কার ইচ্ছায়? পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে কাপড়টা আমাকে আপনাকে পরানো হয়েছিল, যে কোনো একটা কাপড় তো পরানো হয়েছিল, কি বলেন ঠিক না? সেটা কে কে নিজে পরতে পেরেছি? কেউ কি পেরেছে নিজে পড়তে, নাকি অন্যজন পরিয়ে দিয়েছে? আবার এই সুন্দর পৃথিবী থেকে যেদিন আমরা বিদায় হয়ে অন্ধকার কবর দেশে যেদিন চলে যাব, শেষ 3টা কাফনের কাপড় যেদিন আমাকে পরানো হবে, নতুন দেশের যাত্রী হয়ে যখন আমি এই পৃথিবী ছেড়ে নতুন এক দেশের যাত্রী হয়ে বিদায় নিয়ে চলে যাব, সাথে যাবে কি? বলেন কি যাবে? 3টা কাফনের কাপড় ছাড়া কি আর কিছু যাবে? এই 3টা কাফনের কাপড় কি নিজে পরতে পারবো? প্রথমটা পড়তে পেরেছি, পারিনি। শেষেরটাও পারবো না। পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম গোসলটাও তো আরেকজনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজে করতে পেরেছি কে কে? কেউ করতে পারেনি। আবার শেষ একটা গোসল আমাকে আপনাকে দিবে, নতুন দেশের যাত্রী বানিয়ে সুন্দর 3টা কাফনের কাপড় পরানোর আগে আমাকে আপনাকে শেষ গোসল দিবে না? এই গোসলটাও তো নিজে করতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে আসলাম মালিকের ইচ্ছায়, যাবো মালিকের ইচ্ছায়। আসার পরে প্রথম কাপড়টাও পরলাম আরেকজনের হাতে, শেষের কাফনের কাপড়টাও পরতে হবে আরেকজনের হাতে। প্রথম গোসলটা নিজে করতে পারলাম না, শেষেরটাও করবো না। ও মুসলমান ইমানদার, কি নিয়ে পড়ে আছেন? একটু কি খেয়াল করেছেন? এই দুনিয়াটা আমাদের জন্য শেষ নয়। এই দুনিয়া এক সময় ছিলাম না, এখন আছি, যে কোনো সময় চলে যাব। কথা বলেন ঠিক কি? वही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ঠিক কিনা মুসলমান? এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এখানে থাকার জায়গা না। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আমি হয়তো বা 2 দিন বেশি থাকবো অথবা 2 দিন কম থাকবো, যেতে আমাকে হবেই, ঠিক কিনা কথা বলেন? তাহলে মুসলমান ভাবা উচিত কিনা এই দুনিয়ায় ছিলাম না, আছি, থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে একটা কাজের জন্য বানিয়েছেন, একটা উদ্দেশ্য বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্যটা কি? আল্লাহ নিজেও বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে কোনো উদ্দেশ্যহীন ভাবে পৃথিবীতে পাঠিয়েছি? না না, উদ্দেশ্যহীন ভাবে পাঠায়নি। আর কি মনে করেছ তোমরা পৃথিবী থেকে আর আসবা না? এটাই কি তোমাদের জন্য শেষ? কি বলেন? এটাই কি আমাদের জন্য শেষ? আমরা যেন বললাম, আল্লাহ যদি আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করে না থাকেন, কেন সৃষ্টি করলেন? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কালামে হাকিমের সূরাতুল মুমিনুনের মধ্যে এইভাবে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যেন মনে হয় আজকে আমাদের চলাফেরা দেখে এই আয়াত নাযিল করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছ পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি, উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেছি, এবং কি তোমরা এটাও মনে করেছ যে আমার কাছে কি তো আর তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি বলেন? উদ্দেশ্যহীনভাবে সৃষ্টিও করেন নাই, আর আমাদেরকে অবশ্যই ফেরত যেতে হবে কি হবে না? কথা বলেন। আমরা যারা বললাম আল্লাহ যদি উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করে না থাকেন তাহলে কেন সৃষ্টি করলেন? সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটাও আরেকটা আয়াতে কারিমার মধ্যে এই উদ্দেশ্য কি এটার জবাব দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন উদ্দেশ্য কি, এই কথাটা স্পষ্ট করে দিলেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম থেকে এবার আমাদেরকে শোনালেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমরা যারা বললাম আল্লাহ উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে সৃষ্টি করার একটা মাত্র উদ্দেশ্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলাম এবং দাসত্ব করবা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কেন? শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন হলো, ইবাদত তো আসমানেও করা যেত, ফেরেশতারা আসমানে করতেছে না ইবাদত? কি বলেন? তাহলে দুনিয়ায় পাঠালেন কেন? মানব সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী করা, দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো ইবাদত করি কি না করি এটা পরীক্ষা করা। কোন সুবহানাল্লাহ। আর ইবাদত কিভাবে করব, ইবাদত শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী করা, দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো ইবাদত করে কি না করে সেটা পরীক্ষা করা। আর দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী রাসূল পাঠানোর কারণ হলো আমি আপনি কিভাবে ইবাদত বন্দেগী করব এগুলো শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কওম নেই, এমন কোন জাত নেই, এমন কোন একটা সময় নেই যে সময়ের মধ্যে আমি আমার বান্দাদের জন্য কোন প্রফেট পাঠাই নাই, নবী পাঠাই নাই, মেসেঞ্জার পাঠাই নাই। প্রত্যেকটা গোত্রের কাছে আমি আল্লাহ নবী পাঠিয়েছি যাতে করে তারা তাদের উম্মতদেরকে দ্বীনি শিক্ষা দিতে পারে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, এবং ইবাদত করি কি না করি, আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, দুনিয়ায় পাঠালেন ইবাদত করি কি না করি পরীক্ষা করার জন্য। আর নবী রাসূল পাঠিয়েছেন কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে এটা শিক্ষা করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চান আমি আর আপনি যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকি একমাত্র কার গোলামি করব? এটা কার চাওয়া? কথা বলেন কার চাওয়া? আল্লাহর চাওয়া। আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি লস কি আল্লাহর হবে নাকি আমার আপনার হবে? আল্লাহর কোন লস হবে না। আমি আপনি যদি আল্লাহর গোলামি এবং দাসত্ব না করি তাহলে আমার আর আপনার লস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমরা যদি আমার ইবাদত বন্দেগী করতে চাও তাহলে কোরআনকে মেনে চলতে হবে। কথা বলেন কি মেনে চলতে হবে? মুসলমান কোরআন এবং হাদিসের বাইরে কোনো কাজ করতে পারে? কথা বলেন। মুসলমান এই দুনিয়ার জীবন অতিবাহিত করবে কোরআন এবং হাদিস আমাকে যেইভাবে নির্দেশ দেয় এইভাবে জীবন পরিচালনা করা একজন মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন আমাদেরকে মানতে হবে, কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন মুসলমানের জন্য ওই পর্যন্ত হাফেজ হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া সবার জন্য ফরজ না, কিন্তু জরুরত পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করা এটা প্রত্যেকের জন্য ফরজ এবং ফরজ আইন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের আগে ইউশিকা ইয়াতি আলান নাসি জামানাল্লাহ ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা অবস্থা হবে ওই সময় মানুষ শুধু ইসলামটাকে নামেই জানবে, ইসলামের পরিপূর্ণতা বাস্তবায়ন সমাজে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম পরিপূর্ণ কি আমাদের সমাজে আছে? দ্বিতীয় পয়েন্ট আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ওই সময় কোরআনটা শুধু তাকের মধ্যে সাজানো থাকবে, কোরআনের নিয়ম কানুন রসুম কোরআনের আইন বিধিবিধান পৃথিবীর মধ্যে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আজকে কি পৃথিবীর কোনো একটা দেশেও কোরআনের প্রকৃত সবগুলো বিধিবিধানের আইন আছে? নাই। তার মানে কিয়ামত আমাদের কাছাকাছি চলে আসতেছে আমাদের নাফরমানির কারণে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খরাবুন মিনাল হুদা, ওই সময় মসজিদগুলো বড় সুন্দর থাকবে, পাকা থাকবে, মানুষের ঈমানগুলো কাঁচা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই সময় আলেমদের সম্মান কমে যাবে, আলেমরা ঘৃণার পাত্র হয়ে যাবে, মানুষ আলেমদের কথা শুনবে মানতে চাইবে না। কথা কোন ঠিক কিনা? আজকে ওলামায়ে কেরামের কথা অনেক জায়গায় তো শুনেই না, যেখানে শুনে আবার মানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলেন তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু, ওই সময় সমাজের এমন কোন একটা সেক্টর বাকি থাকবে না যেই জায়গাটার মধ্যে ফিতনা আরম্ভ না হবে, ফিতনা তৈরি না হবে, ফিতনা ছড়িয়ে না যাবে। আজকে আমরা সংসদ ভবন থেকে আমাদের রান্নাঘর পর্যন্ত যদি খেয়াল করি মুসলমান, তাহলে দেখতে পাই প্রতিটা জায়গায় ফিতনা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় নাফরমানি শুরু হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় গুনাহ আর গুনাহ শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেছেন প্রথম অংশে ওই সময় ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই সময় ইসলামটা শুধু নামে থাকবে, নামের পরে থাকবে ইমুক ইসলাম, কিন্তু ওই কামে থাকবে না। ইসলামী ব্যাংক থাকবে, সুদে ভরপুর থাকবে, ইসলামী সোসাইটি ফর বিভিন্ন রকমের, ইসলামটাকে ওই সময় মানুষ তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য, নিজের ব্যবসার জন্য, নিজের চাকরির জন্য, এক কথায় নিজের স্বার্থ ওই সময় মানুষ ইসলামকে ব্যবহার করে। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু ইসলামের নামটা থাকবে, ইসলামের কার্যকলাপ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটা থাকবে, তাকের মধ্যে সাজানো থাকবে, কিন্তু কোরআনের বিধিবিধান সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে বাস্তবায়ন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মনে করি কোরআনটাকে মনে হয় শুধু আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্যই নাজিল করছেন। কি বলেন? যদি শুধু নামাজ পড়ার জন্যই কোরআনকে নাজিল করা হতো, সর্বোচ্চ 4টা সূরা হলেই নামাজ হয়ে যেত। কিন্তু 23 বছরে 30 পারা কোরআন, 114টা সূরা আল্লাহ তাআলা শুধু নামাজের জন্য নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন হবে সব কিছু এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এইভাবে ঘোষণা করেছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাদাল কোরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বলেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যা যা প্রয়োজন সব কিছুর সমাধান আল্লাহ কোথায় রেখেছেন? কোরআনের মধ্যে রেখেছেন। এই জন্য কবি সুন্দর করে বলেন সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মননে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য কোরআনের মধ্যে হেদায়েত রেখে দিয়েছি। আরেক আয়াতে বলেন হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআনটা শুধুই মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যদি কোন মুসলিম এই কোরআন থেকে হেদায়েত নিতে চায়, যদি কোরআন থেকে এসে ফলাফল ভোগ করতে চায়, আর কোরআনকে মেনে যদি কোন অমুসলিম পৃথিবীর জমিনের মধ্যে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে অমুসলিম হলেও কোরআনের ফল সে পাবে। সুবহানাল্লাহ।
আমার বেনা বন্ধুরা, আজকে তো আমরা কোরআন শরীফ ভাবে পড়তে জানি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের পূর্বের ইতিহাস যদি আমরা দেখি, এমন ইতিহাস আমরা আমাদের মধ্যে দেখতে পাই। এমনও মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিল, বেশি দিন আগের কথা নয়, যারা কোরআন শুধু পড়তেই জানতো না, শুধু বুঝতেই জানতো না। এমন ইতিহাস আমরা দেখতে পাই। এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে ছিল, যারা 40 বছরের মধ্যে কোরআন ছাড়া মাতৃ জবান দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলবো আপনাদের কাছে, সেই ঘটনা শুনবেন। একজন মুহাদ্দিস ছিলেন, নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বলেন কি নাম ছিল? উনি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। উনি একবার ওনার জমানায় হজ করার জন্য সেই পবিত্র মসজিদুল হারামের মধ্যে গেছেন, সেই মক্কা শরীফ। হজের কার্যক্রমগুলো সম্পাদন করার পরে উনি যখন চলে আসবেন ওনার মাতৃভূমিতে, আসার আগ মুহূর্তে উনি যখন চলে আসবেন, আসার সময় দেখলেন মক্কার সমস্ত কাজকর্ম, হজের কার্যক্রমগুলো সম্পাদন করার পরেই দেখতেন কাবার চত্বরের মধ্যে একজন মহিলা, একজন মানুষ শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। একজন মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি চলে আসবেন ওনার নিজ মাতৃভূমিতে, কিন্তু উনি দেখলেন একজন মানুষ দেখা যায় চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি মনে মনে ভাবলেন, ঘটনা কি, এই লোকটা এখানে শুয়ে আছে কেন? কিন্তু লোকটা পুরুষ নাকি মহিলা এটা উনি জানেন না। কি বলেন, জানা যায়? আমি যদি উপরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি বোঝা যাবে? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে বিপদে পড়েছে কিনা ওই লোকটাকে জানার জন্য ওই লোকটার কাছে গেলেন। যাওয়ার পরে ওই লোকটাকে কি বলে সম্বোধন করবেন, উনি মুসলমান না, উনি পুরুষ নাকি মহিলা, এটা বোঝার জন্য সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই শিক্ষা দিয়ে গেছেন, কি দেন নাই? কথা বলেন। সর্বপ্রথম একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি বলতে হয়? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যার সাথে যদি কারোর সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে আগে সালাম দিবা, তারপরে অন্য কথাবার্তা বলবা। সুবহানাল্লাহ। এত সুন্দর শিক্ষা আছে আমাদের মুসলমান ছাড়া অন্য কত ধর্মে, কথা বলেন। এবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর আমরা কি দেই? কথা বলেন, সবাই জবান খুলে বলেন, কি দেই? ওয়া আলাইকুমুস সালাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই লোককে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ওই চাদরের ভিতর থেকে ওয়া আলাইকুমুস সালাম শব্দ আসলো না। চাদরের ভিতর থেকে ওই লোকটা সালামের জবাব দিলেন এইভাবে। ওই লোকটা চাদরের ভিতর থেকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। ওই চাদরের ভিতর থেকে সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম না হয়ে যখন সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামের জবাব আসলো, তার মানে হলো রব্বের রহিমের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা শোনার পরে, কণ্ঠ শোনার পরে লোকটা পুরুষ নাকি মহিলা বোঝা গেছে না যায় নাই? কথা বলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব যখন ওয়ালাইকুমুস সালাম না হয়ে যখন সালামু কাওলাম মির রাব্বির রহিম যখন জবাব আসলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কণ্ঠ শুনে বুঝতে পারলেন ইনি একজন মহিলা মানুষ। তাও বৃদ্ধ, কণ্ঠ শুনলে বোঝা যায় কিনা? জোয়ান এবং বুড়া মানুষের কণ্ঠের মধ্যে পার্থক্য আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাব শোনার পরে বুঝতে পারলেন উনি একজন বৃদ্ধ মহিলা, উনি একজন বুড়া মানুষ, মহিলা মানুষ। সুতরাং এই সালামের জবাব শোনার পরে ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ও বুড়িমা, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি একজন বৃদ্ধ মানুষ, আমি আপনাকে মা বলে সম্বোধন করছি। ও মা, কাবার চত্বরে তো কোনো মানুষজন নেই, প্রত্যেকেই প্রত্যেকের হজের কাজগুলো সম্পাদন করে নিজ নিজ দেশে চলে যাচ্ছে, আপনি এখানে একাকী কেন শুয়ে আছেন? এই প্রশ্ন করার পরে ওই মহিলা চাদরের ভিতর থেকে আবার সালামের জবাব, ওনার প্রশ্নের জবাব দিলেন, কিন্তু জবান দিয়ে, মাতৃ জবান দিয়ে কথা বললেন না। এই প্রশ্নের জবাবটা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ومن يضلل الله فلا هادي له। এই বুড়ি এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথভ্রষ্ট করেন, পৃথিবীর মধ্যে কেউ নেই তাকে পথ দেখাবে। তার মানে হলো এই আয়াতে কারিমা দ্বারা বুড়ি মুহাদ্দিস সাহেবকে বোঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব, আমি তো হজের মধ্যে এসেছিলাম আমার কাফেলার সাথে ঠিক, কিন্তু আমি আমার কাফেলা হারিয়ে ফেলে এখন আমি একাকী হয়ে গেছি, আমি এখন কি পথ হারিয়ে ফেলেছি। এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, যদি আপনি পথ হারিয়ে থাকেন তাহলে সেই সময়টা কতক্ষণ হলো? আপনি যে পথ হারিয়ে ফেলেছেন, কাফেলাকে হারিয়ে ফেলেছেন, কত সময় পর্যন্ত? এই কথার জবাবটা বুড়ি মাত্র জবাব দিয়ে দিলেন না, কুরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ওই মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতেছে? এবার মুহাদ্দিস সাহেবকে একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে এইভাবে জবাব দিয়ে দিলেন। বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মুহাদ্দিস সাহেবকে জানিয়ে দিলেন, মুহাদ্দিস সাহেব, আমি আমার কাফেলাকে হারিয়ে ফেলেছি, 3টি রাত অতিবাহিত হয়ে গেছে, সুতরাং 3 দিন পর্যন্ত আমি এখন একাকী অবস্থান করতেছি। এবার মুহাদ্দিস সাহেব আবার প্রশ্ন করলেন, বুড়িমা, আপনি যে এখানে 3 দিন হয়ে গেল অবস্থান করতেছেন, 3 দিনের মধ্যে কিছু খাইছেননি? কি বলেন? আমরা যদি কাউকে বিপদে পড়তে দেখি, উদ্ধার করার পরে সর্বপ্রথম তাকে কি করি? কিছু খাওয়া দাওয়া করে, ফিটিং করে। কথা বলেন ঠিক কিনা? আগে ফিট হন। এবার মুহাদ্দিস সাহেব বুড়িকে যখন জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, আপনি কি কোনো কিছু খাওয়া দাওয়া করেছেন কিনা? এবার মুহাদ্দিস সাহেব এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মাতৃ জবান দিয়ে বলেন, হ্যাঁ খেয়েছি। এবার বুড়ি কথার জবাবটা কুরআনে হাকিমের একটা আয়াত তেলাওয়াত করে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ও মুহাদ্দিস সাহেব, রাজ্জাক যিনি রিজিক দাতা, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করেছেন। কোন সুবহানাল্লাহ। সময় কম, এজন্য সংক্ষিপ্ত আকারে বলতেছি, ভাইয়েরা আমার একটু খেয়াল করে দেখেন। আগের জমানার মানুষ শুধু কোরআন পড়তেই জানতো না, বুঝতেই জানতো না, তারা তাদের প্রতিদিনের রুটিন মাতৃ জবানের কথাগুলো কোরআনের আয়াত বানিয়ে নিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এবার বুড়িকে যখন এই প্রশ্ন করা হলো, প্রশ্ন করার পরে মুহাদ্দিস সাহেব যখন আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, এবার মুহাদ্দিস সাহেব ওই বুড়িকে অফার করলেন, বুড়িমা, 3টি দিন হয়ে গেল আপনি আপনার কাফেলাকে হারিয়ে ফেলেছেন। ও বুড়িমা, আমার কাছে কিছু খাবার আছে। কি আছে? কিছু খাবার আছে, আপনি আমার খাবারটুকু গ্রহণ করেন। সুতরাং আপনি কি খেয়েছেন না খেয়েছেন আমি জানি না, যেহেতু আপনি আমার সামনে পড়েছেন আর আপনি মনে হয় অনাহার, আপনি আবার খাবার গ্রহণ করুন। খাবারের কথা কাকে বললেন? বুড়িকে বললেন। কে বললেন? মুহাদ্দিস সাহেব বললেন। বলার পরে এবার বুড়ি ওই মুহাদ্দিস সাহেবের অফারটাকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে ডিনাই করে দিলেন। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামগুলোকে, তোমরা তোমাদের রোজাগুলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তার মানে হলো, মুহাদ্দিস সাহেব, আপনি যে আমাকে খাবার খাওয়ার অফার করতেছেন, আমি তো এই মুহূর্তে সিয়াম অবস্থায় আছি, আমি তো রোজা অবস্থায় কি খাওয়া যায়? এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুড়িমা, যেহেতু রমজান উপলক্ষের মাস নয়, আপনি মনে হয় নফল রোজাই রেখেছেন। ও বুড়িমা, আপনি আবার খাবারটুকু গ্রহণ করুন, কারণ সফরের হালতে ফরজ রোজা তো ছেড়ে দেওয়া যায়। আপনি মনে হয় নফল রোজাই রেখেছেন, সমস্যা হবে না। উনিও তো মুহাদ্দিস, মাসআলা জানে না? নাই জানে না? কথা বলেন, জানে কিনা? এবার বুড়িকে যখন অফার করলেন, বুড়িমা, আপনি নফল রোজা রেখেছেন, সুতরাং কোনো সমস্যা হবে না, আপনি আমার খাবারটুকু গ্রহণ করুন। এই কথা বলার পরে ওই বুড়ি কোরআন থেকে আরো একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের প্রশ্নকে দূর করে দিলেন, বিদায় জানালেন এইভাবে। এবার বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে বুঝাতে চাইলেন, ও মুহাদ্দিস সাহেব,
وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। তার মানে হলো, ও মুহাদ্দিস সাহেব, আল্লাহ তো বলেছেন তোমাদের মধ্য হতে যদি কেউ নফল রোজা রাখে সেটা তো তোমাদের জন্যই কল্যাণকর। সুতরাং আমি নফল রোজা রেখেছি, এটা তো আমার জন্যই কল্যাণকর। আপনার কথা আমি রোজা ভাঙবো না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি এত সহজ কথা বলেন? এবার মুহাদ্দিস সাহেব বললেন, বুঝলাম এই পর্যন্ত আপনাকে যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথার জবাব মাতৃ জবান দিয়ে না, মাতৃ জবানে না দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করে দেন কেন? কারণটা কি মুহাদ্দিস সাহেব জানতে চাইলেন। এবার বুড়ি মুহাদ্দিস সাহেবের এই প্রশ্নের জবাবটা আরেকটা কোরআনের আয়াত তেলাওয়াত করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুহাদ্দিস সাহেব প্রশ্ন করার পরে বুড়ি কোরআন থেকে এবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন। বুড়ি কোরআন থেকে তেলাওয়াত করলেন, মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খারাপ লাগে? কথা বলেন, তাফসীর খারাপ লাগে না ভালো লাগে? এবার বুড়ি এই প্রশ্নের জবাবে ওই মুহাদ্দিস সাহেবকে আয়াত তেলাওয়াত করে বুঝাতে চাইলেন, মুহাদ্দিস সাহেব, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে আসার পরে এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে না রাখে। সুবহানাল্লাহ। ও মুহাদ্দিস সাহেব, আপনি যে আমাকে বলতেছেন মাতৃ জবান দিয়ে কেন কথা বলি, আপনার আমার এই যে কথোপকথন এটা ফেরেশতারা রেকর্ড করতেছে। কি করতেছে? গুনাহ তো হবেই না, বরং এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নাকি আপনার আমার আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুহাদ্দিস সাহেব, এইজন্য আমি মাতৃ জবান দিয়ে কথা বলি না। আপনার আবার এইটা যেহেতু রেকর্ড হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে হাসরের ময়দানে আমাকে আপনাকে প্রশ্ন করবে না। হয়তো কথাবার্তা বলি না, আপনার জন্য আমার জন্য এটা উত্তম কল্যাণকর। এইজন্য আমি আপনি চাই কথার মধ্যে যাতে সওয়াব হয়, নাকি হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং লম্বা চূড়া আলোচনা, ঘটনা, অনেক সুন্দর আলোচনা। গোটা লাস্ট পর্যন্ত যেটা হয়েছে সেটা 40 বছরের মধ্যে এই বৃদ্ধা মহিলা মাতৃ জবান দিয়ে কথা বলে না। সময় সংক্ষিপ্ত, এই জন্য পুরো ঘটনা শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা যদি কখনো কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবো। এখন পর্যন্ত আমি যতক্ষণ এই আপনাদের সামনে বসার পরে যে কথা